রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মধ্য এশিয়া বিশেষ দূত জনাব সার্জিও গরের সঙ্গে আজকে সন্ধ্যায় আমার এবং আমার সহকর্মী জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের পররাষ্ট্র সচিব এবং আমাদের জাতিসংঘে যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত তার উপস্থিত ছিলেন। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। ধন্যবাদ। স্যার, আপনি বলেছিলেন স্যার যে ওরা এই সফরটায় বাংলাদেশকে বুঝতে চায় আমাদের অবস্থা। ওরা আসলে কি বুঝতে চেয়েছে আপনাদের কাছ থেকে যতটুকু আমাদের জানানো যায়? আরেকটা হচ্ছে স্যার, এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা সুনির্দিষ্টভাবে, সেটির বাস্তবায়ন, প্রক্রিয়া, চ্যালেঞ্জ, আমরা কি করব, তারা কি করবে? আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করবো। না, সেটা তো তাদের বলেইছি যে আমরা কেবল বিমানের মাধ্যমে বোয়িং কিনছি না, আমাদের বেসরকারি সংস্থাও কিনেছে, যেটা আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমেরিকা অনেকদিন ধরে আমাদেরকে সহযোগিতার কথা বলে আসছিল, চাপ প্রয়োগে মায়ানমারের উপরে। আজকে আপনাদের ডেভেলপমেন্ট কোনো, আপনারা কি কোনো অগ্রগতি হলো কিনা এই রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও, শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে।